নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হওয়াকে কেন্দ্র করে তোলপাড় হয়েছে সমাজ মাধ্যম। ভিডিওতে দেখা যাচ্ছে সম্পত্তিগত বিবাদের জেরে এক মহিলাকে দরজা জানলা বন্ধ করে বেধড়ক মারধর করছে তার পরিবার। ঘটনাটি ঘটেছে বারাসত পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের নবপল্লী পার্কের মাঠ এলাকার একটি বাসভবনে। অভিযোগ, সম্পত্তিগত বিবাদের জেরে প্রথমে মায়ের উপর এই ধরনের অত্যাচার চালাতো পরিবারের সদস্যরা। মায়ের মৃত্যুর পর প্রবাসী মেয়ে তার নিজের বাড়িতে এলে তার পরিবারের অন্যান্য সদস্যরা সম্পত্তিগত বিবাদে তাকে দিনের পর দিন এভাবে নির্যাতন করত। এর আগেও একাধিকবার মারধর করা হয়েছে অভিযোগকারিণীকে। তারই ভিত্তিতে বারাসত থানায় লিখিত অভিযোগ করা হলে অঞ্জন ধর নামক এক সদস্য গ্রেপ্তার হন। বর্তমানে সে জেল হেফাজতে। আর এই গ্রেপ্তারির পরই হেনস্থার প্রভাব আরও বাড়তে থাকে বলে অভিযোগ। বারংবার পুলিশের দ্বারস্থ হওয়ার পরেও গ্রেপ্তার হয়নি বাকিরা। এদিকে বহাল তবিয়তে ওই বাড়িতেই রয়েছেন তারা। অভিযোগকারিণী আরো বলেন, তার বোনের স্বামীর সঙ্গে স্থানীয় পৌরমাতার খুবই সুসম্পর্ক, যার জেরে পৌরমাতা সবকিছু জানার পর কোনো পদক্ষেপ নিচ্ছেন না, উল্টে সম্পত্তি হাতাতে সহযোগিতা করছেন। শেষ দিনের অত্যাচার এতটাই পার্শ্ববিক ছিল যে বর্তমানে এক কাপড়ে ওই অভিযোগকারিণী তার বান্ধবীর বাড়িতে প্রাণ ভয়ে আশ্রয় নিতে হয়েছে। সমাজ মাধ্যমের এই ভিডিও বারাসত লোকসভা কেন্দ্রের সাংসদের কাছে পৌঁছলে তিনি ও তার প্রতিনিধিকে বারাসত থানায় পাঠান গোটা বিষয়টির খোঁজ নিতে। তবে তারপরেও এখনো অবধি অধরা বাকিরা। অন্যদিকে সম্পত্তিগত বিবাদের জেরে উঠে আসা পৌরমাতা কণিকা রায়চৌধুরীর সঙ্গে আমরা যোগাযোগ করতে চাইলেও তা সম্ভব হয়নি। হয়েছিল একটা ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে, মূল ঘটনাটা অ্যাকচুয়ালি আমার মাকে আমার এই ভাই বোনরা 2021 সালে মেরেছিল। মেরে সোনার চুড়ি টুড়ি কেটে, হাত ফাত কেটে, গলা ধাক্কা দিয়ে, গলার চেন কেটে, দা দিয়ে নাকি রান্নাঘর থেকে পেছন থেকে দৌড়ানো করেছিল। এই বড় দিদিটা রুনু হাজারি, ওর বড় ছেলে ময়ূখ হাজারি, আর ছোট বোন চন্দ্রিমা দত্ত, আর তখন ওই চন্দ্রিমা দত্তের হাজব্যান্ড শুভ্রোজ্জ্বল দত্ত ও আসে। তখনই ওরা শুভ্রোজ্জ্বল দত্ত বলে এর এইভাবে মেরে ফেললে তো জানাজানি হয়ে যাবে। তারপর ঘর তছনছ করছে, সোনা আর টাকা খুঁজছিল মাকে। আমি তখন এখানে ছিলাম না, আমি দুবাই ছিলাম। তখন মা আমাকে ফোন করে এরকম কেঁদে কেঁদে বলে, যেটা আমি আমি শকড কীভাবে এরকম করে। তারপর আমার মামা আমার মাকে নিয়ে এই পুলিশ স্টেশনে এসেছিলেন। তখন ওই এই লেডি পুলিশটা বলেছে এখনই টেনে নিয়ে আসবো। তখন মা বলছে ওদের বাচ্চা আছে, আরেকটা ছোট বাচ্চা আছে, তো এখন ছেড়ে দিন, আবার মারলে আসবো। হয়ে গেল। এরপর থেকে 5 বছর ধরে ওদের কোনো রিলেশন আমার মার সাথে ছিল না। আমি তখন বলেছিলাম দুবাই থেকে যে আমি আমার বাড়ির আশেপাশে থাকবে না। এরপরে মার সব কিছু আমার কাছে সমস্ত বিল আছে, বাড়ির ইলেকট্রিসিটি বিল টু এভরিথিং, চিকিৎসা থেকে শুরু করে আমি সব কেয়ার করি। এখন মা আমাকে ভালোবাসে, আমার আত্মীয় স্বজন আমাকেই ভালোবাসে, মানে সবাই বলে যে এদের ভাই বোনের মধ্যে আলাদা। এই তো আমি লোককে বলতে যাই না, মাই বলে বা রিলেটিভরা বলে, এদের এটা জেলাস হয়। তারপর
অনেক কিছু হতেই পারে। এরপরে কি হয়, মা এদের নিয়ে মাকে নোংরা নোংরা বকা, মানে যেগুলো পৃথিবীতে এর থেকে ব্যাড ল্যাঙ্গুয়েজ আর কিছু হতে পারে না। এরপরে আমি মা এখানেই থাকা, আমি ম্যাক্সিমাম টাইম এখানেই, আমার পাসপোর্ট আমার ভিসা সব দেখতে পারবেন, আমি মার অসুস্থতা বলে এখানে বেশিরভাগ কাটিয়েছি। পায়ে তারপর মার নি প্রবলেম ছিল, হাঁটতে পারতো না। মাকে আমাকে বাজে বাজে গালাগালি তো সবসময় দিচ্ছিল। নি অপারেশনের জন্য আমি চেন্নাই ভেলোর আপনার নারবি হসপিটালে নিয়ে যায়। মার নি অপারেশন হওয়ার পর মা ভালো হয়। হঠাৎ করে এরা এত নোংরা নোংরা বলেছে না, মা এটা নিতে পারিনি। তখন ব্রেনের অ্যানিউরিজম, ব্রেন র্যাপচার হয়ে যায়, সেটার অপারেশন করায়। তারপর 12 দিন আমি আইসিইউতে থাকি, ডক্টর প্রোগ্রেস করছিল মানে মা। বাট এনিহাউ 26শে জানুয়ারি মা মানে এক্সপায়ার হয়নি, মা কোমায় চলে গেছে। 28 তারিখ মা মারা যান। আমি মার সমস্ত এক্সপেন্সেস, আমার কাছে সব বিল আছে, আমি 2 লাখসের মতো খরচ করেছি। এরপরেও আমি যখন আসি, এরা সবাই রাতে মাকে, আমি আসি মর্নিংয়ে আপনার কলকাতা মাকে, মার বডিটা আসতে হবে। এরা আমাকে বাড়ি ঢোকার সময় এখানের জানি না কোন কোন মানুষের সাপোর্ট নিয়ে আমাকে, আমি যেন বাড়িতে ক্রিমিনাল ঢুকছি এরকমভাবে আমাকে অত্যাচার করলো। হ্যাঁ, এই কারণটাই, হ্যাঁ হ্যাঁ, সেই দিন থেকে যেদিন আমার মা থেকে আমি আসি, সেই দিন 4:30 অবধি আমার সাথে ঝগড়া করে। মাকে আমি এয়ারপোর্ট থেকে, মার পোস্টমর্টম করাবে, এই করাবে, সে করে, মাকে হেনস্থা করে। সেই দিন থেকে আমার উপর অকথ্য কথা, মানে বাজে বাজে কথা, নোংরা, পৃথিবীর সব থেকে নোংরা এই ভাষা আমি অভ্যস্ত না। এই করে মারতো, ধরতো, কিন্তু এতটা মারতো না। তারপর আমার বান্ধবী বলেছে একটা হিডেন ক্যামেরা ওখানে লাগিয়ে দেয়, নেক্সট টাইম যদি হয় তাহলে দেখা যাবে। তখন এই হিডেন ক্যামেরাটাও লাগানো ছিল। সেই দিন আমি কিচেনে একটা শরবত বানাচ্ছিলাম, ফট করে এসে দেখি কি ওরা এই বাড়িতে 27 তারিখ রাত্রে আমার দাদা আর বৌদিটা এসেছিল, অঞ্জন ধর আর রূপজয়িতা ধর। তারপর আমার সাথে রোজ কিছু না কিছু ঝামেলা, মানে ছোটোখাটো নিয়ে ইস্যু তৈরি করা। তারপর আমি মা আর আমি যে রুমে থাকতাম সেই রুমে আমি আছি, ফট করে আমাকে এসে বলে কি না তুই এই রুমে থাকতে পারবি না, এই না সেই না এমন। আমি যে ঠিক আছে, যা হবে কোর্ট ডিসাইড করবে। রোজ এরকম নোংরা ভাষা তো কথা বলা যাবে না, আসলেই নোংরা বকা, না হয় চর থাপ্পড় এরকম মারছিল। তারপর সেদিন ফট করে এসে আমি বুঝতে পেরেছি ওরা মারবে, ও জানলার বন্ধ করছিল। আমি বলছি আমার বাড়ি, আমার রুমে জানলা বন্ধ করবে না। ওই ছোটো বোন চন্দ্রিমা দত্ত ধাক্কা দিল, ভাগ্য বলো খাটে বাটে পড়েনি ওটা, এনিহাও। তারপর ওই অঞ্জন ধর আমার দাদা, ও আমাকে চেপে ধরেছে। সরি, আমি কিছু কথা বলতে পারছি না। আমার একটা লেডির এধার ওধারও হাত দেওয়া হয়েছিল। দেন ওই রুনু হাজারি ওখানেও মারছিল, রূপজয়িতেও মারছিল। আমি তো নিচু হয়ে আছি, কিন্তু আমার মাইন্ডে আছে যে ক্যামেরা আছে ওখানে। তারপর এই শুভ্র উজ্জ্বল দত্ত, চন্দ্রিমা দত্তের হাজব্যান্ড, ও নাকি কি লয়ার, কিন্তু ও প্রমিটিং করে। ও ওখান থেকে মানে আর ওদের ইনসিস্ট করে ও ওখান থেকে বেরিয়ে যায়। তারপরে মারতে মারতে কতক্ষণ পরে আমার মুখে ফুকে এগুলো সব, গায়ে পায়ে আঁচড়, কিল, ঘুষি, মাথা, গলা টিপে ধরা, আর সব কিছু তো ওই ক্যামেরাতে আসেনি, কারণ পুরো বাড়িতে আর সিসিটিভি ক্যামেরা নেই। আবার আমাকে এই করে, এখানে ব্লিডিং হয়। তারপর আমি, আমার বান্ধবী, আমার মামা গিয়ে আমাকে নিয়ে আসার পর আমি বারাসাত হসপিটালে যাই। ওখান থেকে এতটাই আমাকে অ্যাডমিট করতে বলে। তারপর ওখান থেকে আমাকে প্রাইভেট হসপিটালে আমি চলে যাই। এরপরে থেকে অঞ্জন ধর অ্যারেস্ট হয়, কিন্তু মহিলাগুলো কোনোভাবে অ্যারেস্ট হচ্ছে না। কেন হচ্ছে না এটা আমি জানি না। এখন তো আমি বাড়িতে নেই, আমি ভয় পাচ্ছি, আমি ইনসিকিওর। ও আমাকে রাস্তায় অ্যাসিড ছুটতে পারে। ওই বাড়িতে গেলে আমি একটা জামা, দুটো জামা নিয়ে আমি আছি আমার ফ্রেন্ডের বাড়িতে। ভিডিও ভাইরাল, লোকাল কাউন্সিলরের কিছু মদত রয়েছে, যে কারণে অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে না, এমনটা বলা হচ্ছে। এরকম কি আপনার সাথে? হ্যাঁ, ও শুভ্র উজ্জ্বল দত্ত প্রমোটার বলে, ওর সাথে ওনার হয়তো যোগাযোগ আছে। কারণ আমি যেদিন চেন্নাই থেকে রাতে ফ্লাইট আসি বাড়িতে, তখন আমাকে ফোন ধরিয়ে দেয় এই শুভ্র উজ্জ্বল দত্ত। উনি আমাদের ওই ম্যাডাম ছিলেন এরিয়ার। হ্যাঁ, আর আমাদের বাড়িতেও যখন আসেন, আমার মাকে মালা পরিয়ে দেন, মিষ্টি মিষ্টি দেন। উনি আমার কোনো কথা শোনেন না। উনি কার বিরুদ্ধে মূলত অভিযোগ দায়ের করেছেন? আমি চন্দ্রিমা দত্ত, প্রথমে আমাকে ধাক্কাটা মারে ছোট বোন চন্দ্রিমা দত্ত, তারপর বড় বোন রুনু হাজারি, আর অঞ্জন ধর আমার দাদা,
রূপজয়িতা ধর আমার বৌদি, আর ওই শুভ্রোজ্জ্বল দত্ত ছোট বোনের হাজব্যান্ড গায়ে হাত তোলেনি, কিন্তু ও নোংরা নোংরা আমাকে বলছে তুই চলে আয়, তোকে দেখে নেব। ও সবাইকে থ্রেটনিং দেয়। আর ইভেন ওর যে দিদি আছে, ওই শুভ্রোজ্জ্বলের দত্তর দিদি, সে আমাকে যোগাযোগ করে, সে আমেরিকাতে থাকে। সে শুভ্রোজ্জ্বল দত্ত এবং শুভ্রোজ্জ্বলের ওয়াইফ চন্দ্রিমা দত্ত, ওর শাশুড়িকে মারে। ওর শ্বশুর একটা আগের জাজ ছিলেন, এখন উনি নেই। ও মারছে, ওকে থ্রেটনিং দেয় যে শুভ্রোজ্জ্বল দত্ত থ্রেটনিং দেয় যে মমতা আমার হাতে আছে, কেউ কিছু করতে পারবি না, একটাকে তো মেরে ভাগিয়ে দিয়েছি, আর তুই আসলে, ও আমেরিকাতেই এখন আছে স্কুল টিচার, তোকেও আমরা মেরে দেব। এখন কি চাইছেন? আমি চাই লেডিসগুলোর অ্যারেস্ট হোক। আর আমার মাকে মেরেছে, দেখেন আমারটা মেরেছে, ওটা ভিডিও বাই চান্স ভগবানের আশীর্বাদে পেয়ে গেছেন। আমার মাকে যে মেরেছে সেটা তো আর নেই না। আপনাদের মায়ের সাথে যদি এরকম হতো কেমন লাগতো? আমি জাস্টিস চাই। আপনার নাম? আমার নাম অ্যারিশমা ধর। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।